ঢাকঢোল বাজিয়ে শোভাযাত্রা সহকারে মনোনয়নপত্র জমা দিলেন কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনের বিজেপি প্রার্থী আশিস ঘোষ। গত শনিবার ওই কেন্দ্রের প্রার্থী হিসেবে তার নাম ঘোষণা করা হয়। এরপর আজ দলীয় কর্মী সমর্থকদের নিয়ে ঢাকঢোল বাজিয়ে দেবগ্রামের দলীয় কার্যালয় থেকে শোভাযাত্রা সহকারে 12 নম্বর জাতীয় সড়ক ধরে বিডি অফিসে মনোনয়ন জমা দেওয়ার উদ্দেশ্যে রওনা দেন। এদিন প্রার্থীর সঙ্গে দলীয় কর্মীরা ছাড়াও উপস্থিত ছিলেন নদিয়া উত্তর বিজেপির জেলা সভাপতি অর্জুন বিশ্বাস সহ স্থানীয় বিজেপি নেতৃত্ব। কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনে শেষ দিনে নমিনেশন পত্র জমা দিল বিজেপি প্রার্থী আশিস ঘোষ। সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজেপি প্রার্থী জানান, কালীগঞ্জ বিধানসভা কেন্দ্রে তারা এবার জয়লাভ করতে চান। তার কারণ একটাই, এই এলাকা জুলুবাবু অর্থাৎ প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী প্রয়াত সত্যব্রত মুখার্জির এলাকা। তাই একদিকে যেমন হিন্দুত্ব ভোট, অন্যদিকে সকল ধর্মের মানুষ তাদের আশীর্বাদ এবং দোয়া করবেন বলে জানান। সেই সাথে এবারে প্রথম কালীগঞ্জে বিজেপি খাতা খুলবে বলেও জানান বিজেপি প্রার্থী আশিস ঘোষ। জেতার পক্ষে কতটা আশাবাদী? জয় শ্রীরাম। এখানে আমরা জিতবই। এই কালীগঞ্জ কালীগঞ্জ বিধানসভায় আমরা এবার জয়লাভ করবই। কেন, কোন আশাতে দেখছেন? আমরা আমাদের সনাতনী ভোট, আমরা সমস্ত সনাতনী ভোট এখানে পাবো এবং এই কালীগঞ্জ বিধানসভায় আমরা জিতবই। এই কালীগঞ্জ বিধানসভায় আমাদের এর আগে সত্যব্রত মুখার্জি জয়লাভ করেছে, তার আশীর্বাদ পাচ্ছি আমরা। এর জন্য আমরা এখানে যে কাজ করে যে সত্যব্রত মুখার্জি সেই মানুষের মনে এখন গেঁথে আছে, যার জন্য এখানে আমরা জয়ের আশাবাদী। সমস্ত শ্রেণী মানুষ আমাদের ভোট দেবে এবং এই কালীগঞ্জ বিধানসভা আমরা জয়লাভ করবো।